এই রমজান মাসে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রেসিপি, সেটা হলো মরিচের চপ। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনারা এই চপটা তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি, মরিচের চপ। প্রথমে আমরা দুটো আলু কেটে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপরে আমরা একটা বাটিতে নিয়ে নেব বেসন, 2 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো ময়দা, আর দিয়ে দেবো একটু গরম মশলা, তারপর দিব লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং সোডা। তারপরে এগুলোকে মিক্স করে নেব। তার সঙ্গে দিয়ে দেবো কালো জিরা, একটু কালো জিরা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু 1 চামচ মতো জিরা গুঁড়া। তারপরে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর আমরা একটু একটু জল দিয়ে বেসনটা মাখাবো। প্রথমে আমরা বেসনটি শক্তভাবে মেখে নেব, কেননা যদি প্রথমেই বেশি জল দিয়ে দিই তাহলে গুটি গুটি ভাব হয়ে যাবে। তাই প্রথমেই আমরা শক্ত করে একটু মাখিয়ে নেব, তারপরে একটু একটু জল দিয়ে এটাকে নরম করব। একটু একটু জল দিয়ে নরম করে নেব। দেখুন আস্তে আস্তে আমরা নরম করে নিলাম। তারপরে 10 মিনিট মতো আমরা রেস্টে রেখে দেবো। আর আলু সিদ্ধ হয়ে গেছে, সেই সিদ্ধ আলুকে খোসা ছাড়িয়ে আমরা এইভাবে ভর্তা বানিয়ে নেব। ভর্তা বানিয়ে নিয়েছি। এবার তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনিয়া কুচি, আর একটু দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো একটু জিরা গুঁড়া, আর দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। তারপরে এগুলো ভালোভাবে মিক্স করব। সবগুলো দিয়ে ভর্তা বানিয়ে নেব। ভর্তা বানানো হয়ে গিয়েছে। এবার আমরা এটা রেখে দেব। এবার যে লঙ্কা বা মরিচটা নিয়ে এসেছি সেটা এভাবে কেটে, মিডিল দিয়ে কেটে ভেতর থেকে তার বীজগুলো বের করে ফেলবো। সব মরিচের আমরা বীজগুলো বের করে নেব। সব মরিচের আমরা বীজগুলো বের করে নিয়েছি। এবার এই ভর্তাটা মরিচের ভিতরে ভরে দিতে হবে। এভাবে লোড করে আমরা ভরে দেব ভর্তাটা। সব মরিচগুলোর এইভাবেই আমরা সব ভর্তাটা ভরে নেব। ভর্তা ভরে নিয়েছি। এবার আমরা
বেসনটা ভালোভাবে বেসনের ভেতরে মরিচটা ঢুকিয়ে দেবো এবং পুরো মরিচটাতে থেকে যাবে বেসন। এবার তেলে ছাড়বো। সব মরিচগুলো আমরা তেলে ছেড়ে দেবো। প্রথমে আমরা চামচ দেবো না, উল্টে দেবো না, মোটামুটি 30 সেকেন্ড মতো রেখে তারপরে মরিচগুলো উল্টে দেবো। এগুলো উল্টে দেবো আমরা। গ্যাসের ফ্লেম যেন মিডিয়াম থাকে, বেশি জোরে দিলে ভেতর থেকে মরিচটা সিদ্ধ হবে না, তাই আমরা মিডিয়াম দেব যাতে মরিচটা ভেতর থেকে সিদ্ধ হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়ে গেছে ভাজা। লাল লাল করে ভেজে নেব। আবার বাকি যেগুলো ছিল সেগুলো একইভাবে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে ভেজে নেব। ইফতারের সময় এরকম মরিচের চপ পেলে খুব মজাই লাগবে। হয়ে গেছে, আমরা তুলে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর মচমচে, একদম খুব ক্রিস্পি মরিচের চপ রেডি হয়ে গেছে। মজাদার টেস্টের সঙ্গে বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন ইউনিক এক রেসিপি। একদম মুচমুচে মরিচের চপ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।